আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের এই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগেই আমার আপু ভাইয়াদের কাছে বিনীত রিকোয়েস্ট করতেছি, আমার আজকের এই ভিডিওটি দেখার পর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিদিন দেখা যায় বাসায় বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে দেই, তারপরেও দেখা যায় মাঝে মাঝে একটু বাইরের খাবারগুলো খেতে ইচ্ছে করে। তো এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলতেছে, বাসা থেকে ওরকম বেরোতে পারবো না, তাই আমার হাজব্যান্ডের ছুটির দিন উনি আজ সন্ধ্যার দিকে আমাদের জন্য বাচ্চাদের পছন্দের নাস্তা কিনে এনেছে। বাসায় আমরা যত মজা করে যে কোনো নাস্তা রান্না করি না কেন, তারপর রেস্টুরেন্টের যে একটা আলাদা টেস্ট আছে, আসলে সেটা কিন্তু যত কিছু দিয়ে করি না কেন সেটা কিন্তু পাওয়া যায় না। দ্রব্যমূল্যের সাথে সাথে কিন্তু দেখা যায় হোটেল বা রেস্টুরেন্টে খাবারের মানও কমতে থাকে, আগের মতো আর খাবারের স্বাদটা পাওয়া যায় না। এই রুটিগুলো আগে যখন খেতাম তখন দেখা গেছে অনেক ভারী ছিল আর খেতেও অনেক সফট ছিল, ভালোও লাগতো। আর এই দ্রব্যমূল্য বাড়ার কারণে রুটিগুলো পাতলা হয়ে গিয়েছে। তো আমি আপনাদের ভাইয়াকে একটু দেখাচ্ছি যে দেখেন কতটা পাতলা হয়ে গিয়েছে। আর পার পিস রুটি কিন্তু 15 টাকা করে নিয়েছে, আগে 10 টাকা ছিল, ওনারা একসঙ্গেই 5 টাকা বাড়িয়ে ফেলছে। তো আমার কাছে এই খাবারগুলো আগের মতো মজা ছিল না। যাই হোক, তো আমি সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা টিচার আসার আগে আমি নাস্তাগুলো ভাগ করে দিয়ে দিচ্ছি মাগরিবের পর। এখানে অনেকগুলো আনারস দেখতে পেয়েছেন। এই আনারসগুলো এনেছে আমাদের এক ভাইয়া, আমাদের দোকানের স্টাফ। ও ভাইয়াটা গ্রামের পাহাড়ি অঞ্চল থেকে এগুলো এনেছে। আনারসগুলো দেখতে ছোট হলেও খেতে কিন্তু ভীষণ মজার ছিল। তো উনি প্রায় 1 বস্তার মতো এনেছিল। 1 বস্তা থেকে আমাদের জন্য বেছে বেছে যেগুলো ভালো মনে হয়েছে সেগুলো দিয়ে দিচ্ছে। অনেক সময় দেখা যায় কি, আনারস বাজার থেকে কিনে আনলে কেটে সবগুলো ফেলে দিতে হয়, আর এর স্কিনটা তেমন ফেলে দিতে হয় নাই। যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একদম সিম্পল একটি রেসিপি, আমরা সবাই কম বেশি পারি। তো আমি যেভাবে রান্না করতেছি জাস্ট একটু শেয়ার করতেছি। এখানে চিংড়িগুলো রান্না করার আগে লবণ মিশিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। আমাদের বাসায় চিংড়ি মাছটা দেখা যায় শুধু আমি আমার বড় ছেলে একটু পছন্দ করি। তো আমার হাজব্যান্ড ওনার অ্যালার্জির প্রবলেমের কারণে উনি খেতে পারে না চিংড়ি মাছটা। তো আমার জন্য আর কি সব সময় চিংড়িটা বাজার থেকে আনা হয়। সেম প্যানে আমি এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব দ্রুতই নরম হয়ে যাবে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আমি ঝোলটা ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আর এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী।
ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। ফ্রাই করে রাখা মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষানোর পর আমি এখানে একদম কচি ডাঁটা কেটে রেখে ভালোভাবে ক্লিন করে দিয়ে দিচ্ছি। এই কচি ডাঁটাটা দিয়ে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। এখন মশলার সাথে এগুলো ভালোভাবে কষিয়ে নেব। একদম সিম্পল রেসিপি, তারপরও অনেক মজার। যে আপু ভাইয়ারা ডাঁটা দিয়ে কখনোই চিংড়ি মাছ রান্না করেননি, আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এটা খেতে সত্যি অসম্ভব মজার। আমার ছেলে আর আমি ভীষণ পছন্দ করি। তো আপনাদের ভাইয়া কিন্তু অ্যালার্জির কারণে উনি খেতে পারে না, তারপরও উনি সবজিটা খেয়েছে, ডাঁটাটা, মাছগুলো খায়নি। প্রতিদিন যে রান্না বান্না করি ভিডিও করি না বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যখন একটু সময় পাই বা মনে হয় যে একটু ভিডিও করি, আমার আপু ভাইয়াদের সাথে অ্যাক্টিভ থাকতে পারবো, এজন্যই একটু ভিডিওগুলো করা। তো দেখেন তরকারির কালারটা কতটা ইয়ামি হয়েছে। এটা রান্না করা যতটা সহজ, কম মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি, আর এটা খেতে ভীষণ মজার ছিল। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আমার আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আবারও রিকোয়েস্ট করতেছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার আজকের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনারা হয়তো জানেন না, আপনাদের একটি শেয়ার বা লাইকের মাধ্যমে আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে যাবে। এতে করে হয়তো ভালো লাগলে তারা আমার চ্যানেলের নিয়মিত দর্শকও হতে পারে। সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।